আগেকার যে ঠিক ২০০০ পর্যন্ত যে পুজোটা আপনি দেখেছেন, ২০০০ থেকে ২০১৪ বা ১০ পর্যন্ত যে পুজো দেখেছেন, আর তারপরের একটু এভলিউশনটা আপনি বলতে পারবেন? আগে কি আগে মোটামুটি যখন যারা পুজো করতো আর কি সংগঠক, তাদের পলিটিক্যাল ব্যাকিংটা বা সরকারের ব্যাকিংটা খুব একটা ছিল না। এরা নিজেদের ইচ্ছে মতো মানে পুজো পাগল শব্দটা কোত্থেকে হলো? যে পুজোর জন্য আমি যা কিছু করতে পারি। একজন ধরুন কর্পোরেশনের কন্ট্রাক্টর, সে একটা ওই কিনেছে, রাস্তার যে রোলিং মেশিন আছে, রাস্তা যে পিচ করে, সে একটা কিনেছে মেশিনটা অনেক ধার দেনা করে। সে তার পুজো করবে, সে কি করলো, পুজোর টাকা হচ্ছে না, ওই রোলিং মেশিনটাকে কাউকে একজনকে বিক্রি করে দিল। ওটাই ধরুন তার কিন্তু একটা পুঁজি ছিল, একদিনের যে ব্যবসা করেছে, এটাকে বিক্রি করে দিল পুজোর আয়টা তোলার জন্য। কেউ একটা তার একটু একটু জমি কিনেছিল বাড়িতে, সে জমিটাকে বিক্রি করে দিল। সে কেউ বউয়ের গয়না বন্ধক দিল। এসব করে কি করতো তারা, তখন পুজোটা করতো। আসলে এই পুজো পাগলদের লাভটা কি? মানে ওরা এগুলো বিক্রি করছে কেন? আনন্দ। আপনি মোহনবাগান মাঠে খেলা দেখতে যান কেন? ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে যান কেন? কারণ আপনার আনন্দ, খেলা দেখে আপনি গলা ফাটান কেন, মারামারি করেন কেন? আমি আনন্দ, খেলা দেখে আনন্দ পাই। জীবনে প্রচুর মানুষের তো জীবনে প্রচুর দুঃখ কষ্ট সমস্যা আছে। তো এই যদি ওরা ভাবতো এইটা যদি আমি এই সমস্যাটা যদি আমি অতিক্রম করতে পারি, তাহলে এটা কিছু পাওয়া হলো আমার, মানে আমি আমি এটা প্রাপ্তি আর কি। এত লোক এসে দেখছে, হ্যাঁ, লোকে আমাদের পুজো নিয়ে বলছে, আমার পুজোতে এতগুলো স্টল হয়েছে, তাদের বিক্রি হচ্ছে, ব্যবসা হচ্ছে, মানে সেখানে একটা কি একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে আর কি। হয়তো আমি সারা বছর কষ্ট করব, আমি জানি আমার বউয়ের গয়না আমি ছাড়াতে পারবো না, হ্যাঁ, কিন্তু তবুও কি এই যে তার বাড়ির লোকও কিন্তু তাকে পুরোপুরি সাপোর্ট করছে এতে, এবং সেইটা একটা কি প্রাণের থেকে পুজো করছে।